আমার শ্বশুর বাড়ি সাতক্ষীরা থেকে একটা বড় রুই মাছ নিয়ে এসেছিলাম। গরম গরম ভাতের সাথে রুই মাছের ঝোল এতটুকু বললেই যেন জিভে জল এসে যায়। আজ দুপুরে ঠিক সেটাই রান্না করছি, আর ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করি। সো লেটস গেট কুকিং। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। এবার একটা প্যানে তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা শুরু করতেই গোটা রান্নাঘর ভরে উঠল দারুণ একটা ঘ্রাণে। মাছ ভাজার ফাঁকে ফাঁকে আমি পেঁয়াজ, টমেটো আর আলু কুচি করে নিচ্ছিলাম। রুই মাছের ঝোলে টমেটোটা কিন্তু একটা স্পেশাল টাচ নিয়ে আসে। এটা আমার খুবই পছন্দ, ট্রাস্ট মি, ইটস এ গেম চেঞ্জার। রুই মাছের ঝোলে টমেটোটা না দিলে যেন রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। ঝোলের টকটক ভাবটা আসে ঠিক এখান থেকেই। আমি ঝোলে আলু খুবই পছন্দ করি, এজন্য আমি যখনই মাছ রান্না করি ঝোল ঝোল করে তখনই আমি আলু দিই। এখন আমি এক এক করে সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো কড়া কড়া করে ভাজলে আমার খেতে আরও বেশি ভালো লাগে, এজন্য আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়ার পর আমি সেই একই তেলে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম, আর সামান্য লবণ। টমেটোটা নরম করার জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন দেখব টমেটো পারফেক্টলি নরম হয়ে গেছে, তখন আমি এতে অল্প আদা রসুন অ্যাড করব। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরাটা অ্যাড করে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। তেলটা যখন উপরে উঠে এলো তখন বুঝলাম ইটস পারফেক্টলি কুকড। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এবং ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে দিলাম, যেন আলু ভালোভাবে সেদ্ধ হয়। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে ঝোলটা ফুটিয়ে তুললাম। এরপর ভেজে রাখা মাছ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। মাছ দিয়ে দেওয়ার পর আরেকটু ফুটে উঠলে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এটা আমার সবচেয়ে প্রিয় অংশ। গরম ভাত, নরম আলু আর ঝাল ঝাল টমেটো ঘেঁষে রুই মাছের ঝোল। এই ছিল আমার আজকের রুই মাছের ঝোলের ঘরোয়া রান্না। রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে। ইওর ফিডব্যাক মিন্স দ্য ওয়ার্ল্ড টু মি। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।